আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর কোশ্চেনটি। এটি হচ্ছে তোমাদের পরিমাপী ত্রিকোণমিতি। কোশ্চেনটি খুবই সহজ, এখানে বলে দেওয়া আছে। এই কোশ্চেনটি একবার দেখো স্ক্রিনে, যে এখানে স্পষ্ট করে তোমাকে উল্লেখ করে দিয়ে দেওয়া আছে। এখানে একটি নদীর তীরে, লক্ষ্য করো, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো। মনে করো কোন একটি নদী, আমি জাস্ট একটু বোঝাচ্ছি। এই নদীর এক পাশে এখানে দাঁড়িয়ে আছে একজন লোক, এই বিন্দুতে দাঁড়িয়ে আছে, এখানে দেখাচ্ছি এই বিন্দুতে দাঁড়িয়ে আছে। ঠিক সোজাসুজি লক্ষ্য করো, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার দূরে, ঠিক সোজাসুজি, লক্ষ্য করো অপর তীরে, লক্ষ্য করো ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, এখানে ভালো করে বোঝানো, ঠিক সোজাসুজি অপর তীরে, ঠিক সোজাসুজি অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ ঠিক এটা ছিল 100 মিটার। টাওয়ারটা, এই টাওয়ারটা আলটিমেট ছিল 100 মিটার, এতটুকু। যে অর্থাৎ এখান থেকে সে দেখলো ঠিক এই দূরত্ব, সোজাসুজি সে দেখলো এই থেকে টাওয়ার, এটা দূরত্ব হচ্ছে 100 মিটার। আশা করি বুঝতে পারছো, এই টাওয়ারটির দূরত্ব হচ্ছে 100 মিটার। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। 100 মিটার দেখলো। তারপর এটা উন্নতি কোণ এই এখান থেকে, অর্থাৎ এই বরাবর থেকে সে যা দেখলো এটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌপথযাত্রা শুরু করলো। এখান থেকে শুরু করলো, সে এই টাওয়ারে আসবে, এখানে আসবে, বি বিন্দুতে আসবে, বি বিন্দুতে আসবে। কিন্তু ঘটনা কি হলো, নদীর স্রোতের কারণে, এইটা তো নদী, এই নদীর স্রোতের কারণে যখন ছিল আস্তে 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 করে একটু এই সোজা না গিয়ে, স্রোতের কারণে এটা উল্টা 10 মিটার দূরে পৌঁছলো। টাওয়ার যেখানে ছিল, এখানে এই বিন্দু যাওয়ার কথা, এখানে উল্টা 10 মিটার দূরে পৌঁছলো। তাহলে পৌঁছলে লোকটির যাত্রা, লক্ষ্য করো, লোকটির যাত্রার স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ সে এখান থেকে যাওয়ার কথা ছিল বিতে, কিন্তু এখানে সে ভাগ্যক্রমে খারাপ হওয়ার কারণে সে চলে আসলো ডিতে। তাহলে এই যে এডি আসলো, এই এডি এর দূরত্ব কত, মানে এই গন্তব্যস্থান যেটাকে যেখানে পড়ছে এটা দূরত্ব কত। তো এই মনে করি এই বিন্দু থেকে, লোকটি থেকে এই যে অপর প্রান্তের টাওয়ার পর্যন্ত তার দূরত্ব হচ্ছে এক্স মিটার, এবং লোকটি চলে আসলো ওয়াই মিটার দূরত্ব। যেহেতু যেখানে আসুক তার গন্তব্যস্থান কত, এটা আমরা এখন সলভ করবো। শিক্ষার্থীরা, তোমরা জানো ত্রিভুজের মাধ্যমে আমরা সলভ করি, এই কারণে আমাদের ত্রিভুজের মান আবশ্যক জানানো লাগে। আমরা চেষ্টা করবো ত্রিভুজের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো থেকে আমরা শেখার জন্য। যদি এক্ষেত্রে কারো প্রবলেম মনে হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা প্রয়োজনে আবার বুঝাবো। তাহলে আমরা একটা কাজ করতে হবে কি, এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে তাহলে আমরা ধরে নেব, মনে করি নদীর বিস্তার, এই যে নদীর বিস্তার ছিল, লোকটা এখান থেকে এখানে দাঁড়িয়ে দেখলো, এটা ধরে নিলাম এটা হচ্ছে এক্স মিটার। নদীর বিস্তার এবি সমান সমান এক্স মিটার, এটা বুঝছো। এবং বি বিন্দু থেকে এই বিসি এর দূরত্ব, লক্ষ্য করো এই যে টাওয়ারটা বলছে, টাওয়ারটা 100 মিটার দেওয়া ছিল, তাহলে এই বিসি এর দূরত্ব হচ্ছে এই 100। আশা করি বুঝতে পারছো। এবং এই এখান থেকে শীর্ষের, এখান থেকে এই যে তার শীর্ষ গেল টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে এখানে 45 ডিগ্রি। এটা হচ্ছে সি এ বি বা বি এ সি, এক কথা যেই বলি, তাহলে এটা হচ্ছে আমাদের এই 45 ডিগ্রি, শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। এই তিনটা তথ্য আমাদের স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে। এবং আরো একটি যে বিষয়টা আমরা এখন জানতে হবে, উম, এবং অপর তীরে, লক্ষ্য করো অপর তীরে নৌকার অবস্থান দূরত্ব। নৌকাটা যাওয়ার কথা ছিল আমার বি বিন্দুতে, কিন্তু ঘটনাক্রমে সে চলে আসলো এই ডি বিন্দুতে। সেটা বুঝতে পারছো, এই ডি বিন্দুতে। তাহলে এই এডি এর দূরত্ব ধরলাম আমরা এই ওয়াই মিটার, এবং এবি নদীর বিস্তার এক্স ধরে নিছে। এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা যে কাজটা এখানে সলভ করবো, ওয়াই মিটার হলে আমরা প্রথমে ত্রিভুজ নেব, এই এবিসি ত্রিভুজ নেব। এই আমার এই এ বি সি, এই ত্রিভুজটাতে আমরা নেব, কারণ এক ত্রিভুজটা একটাই কারণ, কারণ এখানে আমার এই মানটা 100 দিয়ে দেওয়া আছে। এখান থেকে সহজ আমরা, যেহেতু এটা অ্যাঙ্গেলের মানও দিয়ে দেওয়া আছে, আমরা এখান থেকে খুব সহজে এক্স এর মান নির্ণয় করতে পারবো। এক্স এর মান নির্ণয় করতে পারলে আমরা আবার এখান থেকে ওয়াই এর মান সহজেই নির্ণয় করতে পারবো। তো এক্স এর মান নির্ণয় করার জন্য এইটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের বিপরীত হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমরা বলবো লম্ব। এবং অ্যাঙ্গেলের সাথে সন্নিহিত বাহু, এটা হচ্ছে যেটা বিষয়টা, এটা হচ্ছে আমার ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি এইটা, এই মান দেওয়া আছে আমার কি, লম্বর মান দেওয়া আছে আর ভূমির মান আমরা ধরে নিয়েছি। এই দুইটা থেকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে সুতরাং আমরা তো সম্পর্ক হবে লম্ব এবং ভূমি। আমরা জানি একটা সূত্রের মাধ্যমে জানি, জাস্ট মনে রাখার জন্য, এরা লম্বা, এরা লম্বা।
এর মানে হচ্ছে tan থিটা হবে লম্বা ভূত মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে আমার ভূমি। তাহলে tan থিটা কি হবে? তাহলে দেখো tan থিটা সমান সমান লম্ব ভূমি, লম্ব লম্ব হচ্ছে এখানে এবি, দেখো এখানে এবি ছিল, সরি লম্ব এখানে বিসি, এই লম্ব এই বিসি, আর ভূমি হচ্ছে এবি। তাহলে ভূমি বিসি লিখতে, ওই লম্ব লিখলাম আমি এখানে বিসি, আর ভূমি হচ্ছে এবি। বুঝতেই পারছো এটা ভূমি, ভূমি হচ্ছে এবি, এটা মান লিখ। এখন এটা লিখার পরে আমরা আবার মানগুলো বসিয়ে এই tan 45 ডিগ্রি, 45 দেওয়া আছে, 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর বিসি এর মান দেওয়া আছে আমরা যা দেখছি 100, দেখো 100 দিয়ে দেওয়া আছে, 100 দিলাম, আর এটা 100 ধরে নিয়েছি। তারপর 45 ডিগ্রি মান 1, 100 বাই x, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করলে x ইকুয়াল টু 100। অর্থাৎ এই অংশটাকে আমরা সহজে বুঝতে পারছি, অর্থাৎ নদীর যে বিস্তার 100, এটাও হচ্ছে 100। তাহলে উচ্চতা ছিল 100, নদীর বিস্তারও হয়ে গেল আমাদের এই 100। আশা করি এটা বুঝতে পারছি। এখন এই এখান থেকে সে আবার 10 মিটার দূরে পৌঁছে গেল, এটা আমরা প্রশ্নে বলে দেওয়া আছে বিডি। তাহলে এখান থেকে আমরা এই পিথাগোরাসের সাহায্যে অবশ্যই নির্ণয় করতে পারি। তাহলে পিথাগোরাসের সাহায্যে আমরা নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করবো, এখানে দেখো আমি চিত্রটা তোমাদের সুবিধার্থে তোমাদের একেবারে সম্মুখে চিত্রটা আনতেছি, যেন তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয়। দেখো এই এখন আমাদের সরাসরি দূরত্ব তোমরা তো জানোই যে প্রশ্নে কি চেয়েছে, যে প্রশ্ন চেয়েছিল আমার এই যে তার দূরত্বটা নির্ণয় করার জন্য, এই যে দূরত্বটা, অর্থাৎ এই এ থেকে এই যে দূরত্ব চলে গেল, এই দুটা দূরত্ব ওয়াইজ নির্ণয় করা। তো এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি বলা যাচ্ছে, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা অতিভুজ, তাহলে আমার এখন সমকোণী, এখন আমার হবে এই ত্রিভুজ, ত্রিভুজ হবে এই অংশটা এবং এই অংশটা। যদি আমি নিয়ে নিই, দেখো এটা সরাসরি দূরত্ব এখানে চলে আসলো ডি বিন্দুতে, ছিল এ বিন্দু, এখানে হয়ে গেল বি। যেহেতু এটা একটা 90 ডিগ্রি সমকোণ, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এডি, অতিভুজ কত এডি, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এডি থাকলে এই রুট ওই পাশে চলে যাবে, স্কোয়ার আছে রুট, তাহলে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবি এর মান আমরা আগেই জানি, যে আমরা 100 নির্ণয় করেছি, 100 স্কোয়ার প্লাস বিডির মান 10, প্রশ্নে বলে দেওয়া ছিল 10 মিটার দূরে পৌঁছে গেছে 10। ক্যালকুলেশন করলে 10 স্কোয়ারকে করলে হয় 10,000, আর 10কে করলে হয় 100। আলটিমেট হচ্ছে কত? 10,100, একে রুট ওভার করলে হয় 10√10। তোমরা ক্যালকুলেটারের মান দিবে, দেওয়ার পর পাবা এডি এর মান পাবা 100.50, অর্থাৎ লোকটির গন্তব্যস্থান থেকে দূরত্ব হচ্ছে তোমার 100.50 মিটার। এটাই আমার উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি মনে হয় তোমাদের অঙ্কগুলোতে প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে। তোমাদের কমেন্টসের ভিত্তিতে আমরা পুনরায় ভিডিও বা যা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর জন্য আমার ডেসক্রিপশন বক্সে সকল ভিডিওগুলো দেখবে, দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে, এবং অঙ্কগুলো সহজে বুঝে দেওয়ার জন্য যতটুকু আয়োজন করা যায় আমরা সম্পন্ন করব। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।